রহস্যের মুকুট পার্ট 2। Joseph. লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, নববিবাহিতদের এখানে উপস্থিত করলাম কুইন এলেনর এবং কিং জুলিয়ান। এটা একটা স্বপ্ন ছিল মহারানী। ঠিক আছে, কি হয়েছে? আমি জোসেফের স্বপ্ন দেখলাম যে আমরা পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করেছি। প্যালেস জানতে পেরে তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। তারা জুলিয়ানের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ও আমার থেকে অরেলিয়াকে নিয়ে নিল। ওই রাতে খুব দুঃখ হয়েছিল। সিলিয়া আমার গর্ভে ছিল। অনেক দুঃখ। বিশ্রাম করুন মহারানী, সব কিছু কেটে গেছে। উনি এরকম ভাবে জোসেফকে নিয়ে কথা বলতে পারেন না। অরেলিয়ার ব্যাপারেও নয়। এটা কিন্তু খারাপ কথা। সবকিছু উল্টোপাল্টা হয়ে যাবে যদি এরকম ভাবেই চলতে থাকে। প্রিন্সেস সেলিয়া, তুমি কনফারেন্সটা খুব সুন্দর হ্যান্ডেল করেছো, এটা মানতেই হবে। আমরা একসাথে একটু আলোচনা করি যে আমরা কি করব। তুমি একা একা এটা সামলাতে পারবে না, বোকামি হবে। আমি এখনো মহারানী হইনি। আমি কিছু কিছু ভুল তো করতেই পারি। না, এখানেই তুমি ভুল করছো। এটা কিন্তু তোমার অনেক বড় ভুল ছিল। তোমাকে কিন্তু এই ভুলের পরিণাম ভোগ করতেই হবে। কি হতে পারে আমার জানা নেই। ওরা যদি আমাকে তাড়িয়ে দেয়, আমি ওদের দেখিয়ে দেব কোনো কারণই নেই আমাকে তাড়ানোর। আমি তো গোপন কথা জানি। হয়তো আমি সবাইকে বলতে শুরু করে দেব। তুমি কি অরেলিয়া? আমি। ও, তুমি এখানে কি করছো? আমি তো রাজপ্রাসাদে যাচ্ছিলাম বোনের সাথে দেখা করতে। তুমি হয়তো ওকে চেনো, প্রিন্সেস সিলিয়া। ও আচ্ছা, হ্যাঁ আমি ওকে চিনি তো। আমি কিন্তু অবাক তোমাকে এখানে দেখে। তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে তুমি প্রাসাদে কাজ করো। তোমাকে দেখেই চিনতে পেরেছি, কারণ আমি রেগে আছি। তাহলে তুমি ওখান থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, কারণ এটা তোমার দোষ। তুমি যদি না থাকতে আর লুকিয়ে থাকতে, তাহলে আমি এখনো কাজ করতাম। তাহলে একটা কাজ করা যাক, তুমি আমাকে সিলিয়ার কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমার কাজ ফিরিয়ে দেবো। আমার কাছে একটা প্ল্যান আছে। ওকে, চলো। তুমি আমার সাথে থাকলে বেঁচে যাবে ভাই লিওপোল্ড, যদি তুমি আমাকে একটা কথা দাও। তোমাকে আমাকে সাহায্য করতে হবে সিংহাসনে বসার জন্য। আমি কেন আপনার জন্য এই কাজটা করব? তোমাকে ওই সিংহাসনে বসিয়ে আমার লাভটা কি হবে? কিন্তু আমাকে সিংহাসন থেকে সরালে তোমার লাভ কি হবে? আমি শুধু অরেলিয়াকে দেখতে চাই আসল রানী হিসাবে তার জায়গায় এই সিংহাসনে বসতে। জন্মগতভাবে সিংহাসনে আমার অধিকার। এখানেই তুমি ভুল বলছো রাজকন্যা। যখন আমি ছোট ছিলাম আমার মা বাবা মারা যান। তোমার বাবা মার কাছে জোসেফ এবং অরেলিয়ার মতো আমিও বড় হয়ে উঠেছি। যখন অরেলিয়াকে দূরে পাঠিয়ে দেওয়া হয়, তখন আমাকেও একটা স্কুলে ভর্তি করিয়ে দেন। ওরা আমাকে দূরে রাখার চেষ্টা করছিল যাতে আমি অরেলিয়ার ব্যাপারে কাউকে কিচ্ছু না বলি। কিন্তু জানো কি প্রিন্সেস, আমি বেশি দিন দূরে থাকিনি। আমি ফিরে এসেছি এবং তোমাদের বড় হতে দেখেছি তোমাদের নিজেদের জায়গায়। তুমি বিশ্বাস করবে না, এই মতবিরোধের জন্য তোমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। এটা ঠিক প্রিন্সেস, তারা আমাকে বের করে দেয় কারণ আমি তাদের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলাম। কিং জুলিয়ান সেই সব লোককে বাদ দিয়েছিল যারা রাজ্যের গোপনীয়তা প্রকাশ করতে পারত।
আর তাদের আত্মসম্মানে আঘাত করতে পারত। তাহলে ওকে সরিয়ে দিলে কেন? দেখতে নিষ্ঠুর লাগছে হয়তো, কিন্তু কিং জুলিয়ান সবসময় অরেলিয়াকে তার সাধারণ জীবনেই দেখতে চেয়েছিল। আর সে জানতো যে তাকে দুর্গে লুকিয়ে থাকতে হবে, কারণ সে একটি গোপন বিবাহের কন্যা ছিল। জুলিয়ান তাকে নিজের মনে করেই ভালোবাসত, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমার মা কি চেয়েছিলেন? এটা গুরুত্বপূর্ণ নয়, রাজা যখন একবার বলে দিয়েছে সেটাই সমাধান হয়ে গেল। আর তুমি ফিরে এসেছো গোপন কথা ফাঁস করার হুমকি দিতে। বুদ্ধিমান তুমি। আমার কাছে আর কোনো উপায় নেই তোমাকে তাড়িয়ে দেওয়া ছাড়া। আবার তুমি ঠিক তোমার বাবারই মতন। এটাই সিলিয়ার রুম, এটাই আমার পুরনো ঘর। আমি অবাক হচ্ছি না। ভালো থেকো, আমি চললাম। দাঁড়াও, আমি আমার মাকে দেখতে চাই, রানীকে। আমি এইটুকুই করতে পারবো, আমি রানীর সাথে কোনো রকম ব্যাপারে জড়াতে পারবো না। উনি খুবই দুর্বল আর অসুস্থ, নতুন কোনো খবর পাওয়ার জন্য। উনি ভেঙে পড়বেন, ওনাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। ধন্যবাদ আমাকে সবকিছু বলার জন্য। আমার অনেক কথা আছে, যেমন তোমার আছে। আমাদের অনেক কথা আছে, কারণ আমরা এর আগে কখনো দেখা করিনি। একটা বোন থাকা কত ভালো। আমি কৃতজ্ঞ আমাকে পাঠানোর জন্য। কিং জুলিয়ান ভালো কাজ করেছেন। আমি দুঃখিত ওনার এই সিদ্ধান্তে। আমি নয়, আমি খুব সুন্দর সুযোগ পেয়েছিলাম। আমি সারা দেশের মানুষের সাথে বড় হওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি ওদের চাহিদা আর স্বপ্ন জানি, তাদের পছন্দ আর অপছন্দ। এটা একটা অসাধারণ সুযোগ নিজের দেশের মানুষকে জানার। এটাই আমাকে সাহায্য করবে একজন মহান রানী হওয়ার। ও, তুমি দেখা করতে আসোনি, তুমি সিংহাসন নিতে এসেছো। ওটা আমার। তাছাড়া তুমি রাজ্য শাসন করার ব্যাপারে কি জানো? তুমি তো নিজের রাজপ্রাসাদের মধ্যে লুকিয়ে থাকো সারাদিন। তুমি তো জানোই না মানুষ কি চায়, আর তুমি জানো না শাসন কিভাবে করতে হয়। তুমি তো শেখোনি যে কিভাবে একজন রাজকুমারী হতে হয় বা রানী। সেটা শিখে নেওয়া যাবে। ভুল করছো। সিংহাসন আমার না, আমার না, আমার না, ওটা আমার। অরেলিয়া, আমি দুঃখিত রাজকুমারী, আমরা তো ওকে দেখতেই পেলাম না, কারণ ও আগেই চলে গেছে। ঠিক আছে, আমরা ওকে ওর ঘরে নিয়ে যেতে পারি। প্লিজ দাঁড়াও। আমার মিষ্টি মেয়ে, আমি তোমাকে কত মনে করেছি। এসো সিলিয়া। আমার মনে হয় এবার ওনাকে আমাদের ঘরে নিয়ে যাওয়া উচিত। ওনার খুব ঘুম পাচ্ছে। তুমি দুর্গ থেকে ফিরে এসেছো। ও অরেলিয়া, সব ভুলে যাও, তোমাকে রানী হতে হবে না। আমরা খুব খুশি আমাদের মা বাবার সাথে। ওরা আমার নিজের বাবা মা নয়, যদিও আমরা আমাদের জন্য একটা সুন্দর জীবন কাটাতে পারি। প্রাসাদে আমাদের এখান থেকে অনেক ভালো জীবন কাটানো যাবে। পিটার, চলো তোমাকে দেখাচ্ছি। আমি একটা কথা তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম। তোমার রানী হওয়ার থেকেও কি বড় খবর? বড়? পিটার, আমার বাবা বেঁচে আছেন। দেখো, বছরের পর বছর উনি আমাকে কত চিঠি পাঠিয়েছেন। আমিও ওনাকে পাঠিয়েছি। উনি আমাকে বলেছেন যে আমার সিংহাসনে অধিকার আছে। উনি বলেছেন উনি আমার জন্য সাক্ষী দেবেন এবং বলবেন যে আমি রানী এলেনরের বড় মেয়ে। তুমি দেখতে পাচ্ছ না, আমরা আমাদের জীবন এই দিয়ে পরিবর্তন করতে পারি। এই চিঠির ঠিকানা খুঁজে বার করো, সেই মানুষকে খুঁজে বার করো আর এখানে নিয়ে এসো। তারপরে কি মহামান্য? তারপর ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে অনেক অনেক দূরে। পরিষ্কার একটা কথা বলছি প্রিন্সেস, তোমার পরিকল্পনা ছিল ওই লোকটাকে আনার, তারপর তাকে বিশ্বাসঘাতকের অভিযোগে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া।
এই আশা নিয়ে যে অরেলিয়া তার পিতাকে বাঁচাতে সিংহাসনের দাবি ত্যাগ করবে। তুমি ঠিক ধরেছ। আমি আশা করেছিলাম এই ব্যাপারে তোমরা আমার সাথে আলোচনা করবে। আমার মনে হয় এটা ঠিক হতো। আমি তোমাকে আগেই বলেছিলাম। এখনো সবার সাথে আলোচনা হয়নি, কিন্তু এবার হবে। পত্রকারদের ডাকো। এই যে মানুষটা, এই মানুষ এই রাজ্যের জন্য খুবই বিপজ্জনক। সেই জন্যেই ওনাকে এখান থেকে কাল বিকেলে বের করে দেওয়া হবে, সব রকম বিপদ থেকে বাঁচার জন্য। আমার বাবা কোথায়? তুমি আমার বাবার সাথে কি করেছো? উনি সুরক্ষিত এখনো পর্যন্ত। তুমি কিন্তু ওনাকে এখান থেকে বার করো না। ও, ওটা তো আমার আয়ত্তের বাইরে। তুমি কি বলতে চাও? সিংহাসনের উপর দাবি ফিরিয়ে নাও অরেলিয়া। কি? সিংহাসনের উপর দাবি ছেড়ে দাও অরেলিয়া, তাহলে হয়তো উনি এখানে থাকতে পারবেন। তুমি ওনার জীবন নিয়ে খেলছো আমার দাবি নাকচ করতে। এটা কি কাজ করছে? তুমি খুব বাজে, তুমি সত্যি খুবই বাজে। অথবা বলতে পারো আমি খুবই চালাক, কারণ তোমার খুবই হিংসা, কারণ তুমি আমার উপর কথা বলার ক্ষমতা রাখো না, তাই না বোন? ওনাকে দেখতে চাই। নিশ্চয়ই। বাবা। অরেলিয়া, মা আমার, তুমি এখানে কি করছো? আমি সিংহাসনের ওপর দাবি করতে চাইছিলাম। তারপর? তুমি দেখতেই পাচ্ছ তার ফলাফল। তুমি আশা ছেড়ো না, এই সিংহাসনটা তোমারই। আমি কিছুই করতে পারবো না বাবা। ওর অনেক ক্ষমতা আছে। সে তোমাকে আবার এখান থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছে। আমি এই রাজ্যের জন্য সবকিছুই করতে পারি, আর তোমার জন্য। আমি সেটা হতে দেব না। এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে, আর জানতে হবে ওরা কি করে জানলো যে তুমি এখানে আছো। একটা ছোট্ট বাচ্চা প্রহরীদের হাতে আমার চিঠিগুলো তুলে দেয়। পিটার, আমার নিজের ভাই আমাকে বিক্রি করে দিল। সবাই ওঠো এবং বেরো। কোথায় যাচ্ছি আমরা? রানীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি রাজ্য পরিচালনা করতে আসতে পারবেন না। রাজকুমারীর রাজ্যাভিষেক এখন থেকেই শুরু হবে। আপনাকে সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিয়তমা, আমি সর্বদা তোমাকে মনে রাখব। মহারানীর অমর হন। আমার মা যতদিন অসুস্থ, তার এই সাংঘাতিক অসুস্থতার কারণে আমি সবাইকে ভবিষ্যতের আলো দেখাবো। তার অবর্তমানে আমি এই রাজত্ব শাসন করব পুরো দায়িত্ব সহকারে। কেউ আর কিছুই আমার কাছ থেকে সেটা নিতে পারবে না। মহারানীর জয় হোক! মহারানীর জয় হোক!